নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই সংসদ যে চলছে তাতে কোনো মতে ওম বিড়লা তিনি স্পিকার হিসেবে সংসদে বসে থাকতে পারছেন না বেশিক্ষণ। কোনোদিন 2 মিনিট, কোনোদিন 4 মিনিট, তারপর তাকে সংসদ ছেড়ে চলে যেতে হচ্ছে। কিন্তু সেটা বড় কথা নয়। তার থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এতদিন ধরে বিরোধীরা ক্রমাগত যে জায়গাটা একদম আঘাত করতে চাইছিল যে অমিত শাহ সংসদে আসছেন না কেন, এবং তিনি অর্ডারটা দিয়েছিলেন কিনা লাঠিচার্জ করার জন্য, প্যালেট গান চালানোর জন্য, সেটা তিনি বলুন। তো সেটার থেকে আজকে একদম সরাসরি জায়গাটা ভিন্ন জায়গায় তৈরি হয়েছিল। তার কারণ সংসদের যে গেটের বাইরে যে জায়গাটা, সেইখানটায় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন তারা তৈরি করেন, এবং বিরোধী সাংসদদের সেই আন্দোলন একদম অভিনব একটা আন্দোলন, এবং সেটার মূল প্রেক্ষাপটটা দেখে কিন্তু ওম বিড়লা বেজায় চটে যান। এবং ওম বিড়লা যা বক্তব্য রাখেন সংসদের অভ্যন্তরে, তিনি বলেন যে আজকে তো প্রিয়াঙ্কা গান্ধীরও বলার বিষয় রয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীরও নাম লিস্টেড রয়েছে, তো তাকে অন্তত আপনারা বলতে দিন। এবং তিনি বেশ ক্ষেপে যান, তার কারণ তিনি বলেন যে একদম भेष बदल बदल कर संसद में তারা তারাকে লোক আ রাহা হ্যায়, অর্থাৎ বিভিন্ন মানুষজন তারা সাংসদ তো বটেই, তা নাহলে তো ঢুকতেই পারবেন না, কিন্তু তারা বিভিন্ন পোশাক পরে আসছেন, এবং অবশ্যই তাদের সম্বন্ধে কিন্তু কমপ্লেন তৈরি হচ্ছে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের বলবো, আগে আপনারা ভিডিওটা দেখুন ওম বিড়লা কি বলছেন, এবং বেশ বিরক্ত হয়েই বলছেন তিনি, এবং তার কাছে কেউ না কেউ হয়তো অবশ্যই অভিযোগ জানিয়েছে, তাই জন্যই তার মুখ থেকে এই ধরনের কথা বেরোচ্ছে। আপনারা আগে দেখুন ওম বিড়লা কি বলছেন, তারপর আসছে সম্পূর্ণ বিস্তারিত একটা ব্যাখ্যায় যে আজকে অভিনব একটা প্রতিবাদ দেখবার মতন তৈরি হয়েছিল প্রেক্ষাপট। प्रश्नकाल प्रियंका जी का भी आज प्रश्नकाल में क्वेश्चन है और वह खड़ी है प्रश्न पूछने के लिए, लेकिन आप सदन बाधित कर रहे हैं। और मेरा आग्रह है, मैंने पूर्व में भी कहा था कि सदन के अंदर तख्तियां लेकर आकर बैनर लेकर आना ये संसद की परंपराओं और मर्यादाओं के अनुरूप नहीं है। और कुछ मान्य सदस्य तो वेश बदल बदल कर संसद में जिस तरीके से पहनकर आते हैं, मेरी उन मान्य सदस्यों को चेतावनी है। संसद या संसद के परिसर में मुझे कई मान्य सदस्यों ने मिलकर और लिखकर दिया है कि संसद भवन और संसद परिसर की पवित्रता बनी रहनी चाहिए, मर्यादा बनी रहनी चाहिए। আপনারা শুনলেন ওম বিড়লার বক্তব্য। এবার আপনাদেরকে জানাই, এই যে হয়েছিল যে সমাজবাদী পার্টির একজন মহিলা সাংসদ এবং তার সঙ্গে নির্দল বিহারের পূর্ণিয়া থেকে কংগ্রেস সমর্থিত পাপ্পু যাদব, তারা দুজন আসেন এবং তারা দুজন একটা দানপাত্র নিয়ে আসেন, এবং দানপাত্র নিয়ে আন্দোলনটা কিন্তু আমরা গত কয়েকদিন 2-3 দিন ধরেই দেখছিলাম, কিন্তু আজকে সেটার মধ্যে যুক্ত হন এলওপি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তো সেখান থেকে সম্পূর্ণ বিষয়টা গুরুত্বপূর্ণ জায়গায় যায়, এবং মল্লিকার্জুন খাড়গে ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা। তো তারা যেটা করেন, এই দুজন সাংসদ মিলে, একজন সাজেন সমাজবাদী পার্টির নেতা এবং আরেকজন সাজেন বিজেপি নেতা, এবং পাপ্পু যাদব তিনি একদম সরাসরি পূজারীর বেশ ধরে চলে আসেন। পূজারীর বেশ বলতে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে গেরুয়া বসন পরে আসেন, মাথায় তিলক কেটে আসেন, এবং তিনি সম্পূর্ণ পূজারী সাজেন, এবং দানপাত্রের মধ্যে সবাই মিলে টাকা দিতে থাকেন। তো সেটা সেরকম ভাবে অ্যারেঞ্জ করা হয়, এবং দানপাত্রের মধ্যে টাকা দেওয়ার প্রেক্ষিতে সেই দানপাত্রটাকে পাপ্পু যাদব ছিনিয়ে নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা হিসাবে। অর্থাৎ রাম মন্দিরে যে চুরিটা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে এই সম্পূর্ণ বিষয়টা, প্রতীকী আন্দোলনটা তৈরি করা হয়, এবং সেটা তিনি চুরি করে নিয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে সমাজবাদী পার্টির যিনি নেত্রী ছিলেন তিনি তাকে আটকাতে চাইছেন। এই বিষয়টা আজকে তৈরি করা হয় এই প্রেক্ষাপটটা, এবং অবশ্যই বেশ খানিকটা গুরুত্বপূর্ণই হয়, তার কারণ পরবর্তীতে সেই বিজেপি নেতা পাপ্পু যাদব যিনি সেজেছিলেন বিজেপি নেতা বা সেই পূজারী, তাকে ধরে আবার সবাই একদম মারতে থাকেন একদম যখন তার চুরিটা ধরা পড়ে। তো সেরকম একটা প্রতীকী প্রতিবাদ একদম সরাসরি আজ আমরা দেখতে পাই। এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদের মনে করিয়ে দিই একবার যে 20শে জুলাই যখন সংসদ শুরু হয়, আমরা কিন্তু 18 জুলাই পর্যন্ত এটা জানতাম যে সংসদে এবার মূল যে বিষয়টা উঠবে, মূল যেভাবে একদম শাসক পক্ষকে ঘিরে ধরবে, সেটা কিন্তু হচ্ছে একদম সরাসরি এই রাম মন্দিরের চুরি। রাম মন্দিরের চুরিটা কিন্তু খুব একটা ছোট বিষয় তেমন নয়, কারণ রাম মন্দিরে প্রায় 2000 কোটি টাকার মতন চুরি হয়েছে দানপত্র থেকে, তেমন বিভিন্ন খবর উঠে এসেছে, এবং তেমন দাবি করা হয়েছে সঞ্জয় সিং এর পক্ষ থেকে বা আম আদমি পার্টির নেতার পক্ষ থেকে। কেউ বলছেন 500 কোটি, কেউ বলছেন 1000 কোটি, কেউ বলছেন 2000 কোটি টাকা চুরি হয়েছে। তো সেটা কে করলেন, এই ট্রাস্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের নাম এখনো পর্যন্ত এফআইআর এ এলো না কেন?
শুধুমাত্র চম্পত রায় এবং তার সঙ্গে অনিল মিশ্র এরা শুধুমাত্র ইস্তফা দিয়ে দিলেন তাদের পদ থেকে, সেখান থেকেই সম্পূর্ণ বিষয়টা কি শেষ হয়ে গেল? এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছিল এবং সেই জায়গাটাই কিন্তু এবারে একদম সরাসরি সংসদে উঠবে তেমন একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু যেহেতু 20 তারিখ এরকম নির্মম অত্যাচার হয় ছাত্রছাত্রীদের উপর এবং পুলিশ লাঠিচার্জ করে, প্যালেট গান চালায়, ইলেকট্রিক শক দেয়, কাঁদানে গ্যাস ছড়ে, সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই আমরা যেটা দেখতে পাই যে সম্পূর্ণ জায়গাটা ঘুরে যায়। কিন্তু এখনো পর্যন্ত মূল যে বিষয়টা, এই সমাজবাদী পার্টি কিন্তু সম্পূর্ণভাবে চাইছে যে উত্তরপ্রদেশের ভোট পর্যন্ত যতগুলো সেশন হবে, যতগুলো প্রেক্ষাপট তৈরি হবে, বিভিন্ন আলোচনার প্রেক্ষাপট, সেই সমস্ত জায়গাতে যেন এই রাম মন্দিরে তহবিল তছরূপে এই বিষয়টা হারিয়ে না যায়, এটার থেকে যাতে বিজেপি নেতারা কোনো মতেই সরে যেতে না পারেন। এবং এটা এমন একটা বিষয় তৈরি হয়েছিল, সেটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ জয়, বিজেপির এত বড় সাফল্য, সেটাকেও ম্লান করে দিয়েছিল এই বিষয়টা যখন সামনে এসেছিল, আপনাদের মনে থাকে যদি। এবং তার সঙ্গে একদম সরাসরি আমরা বিজেপির বিভিন্ন মুখপাত্রকে এরকমও বলতে শুনেছিলাম যে যারা টাকা দিয়েছিল দানপত্রে তাদের নিয়াত সাফ ছিল না, নিয়াত বলতে একদম তাদের মন পরিষ্কার ছিল না, এবং সেই জায়গা থেকে তারা টাকা দিয়েছিল বলে তাদের টাকা দানপত্র থেকে চুরি হয়ে গেছে। মানে যা ইচ্ছা তাই তারা বলে একটা মেকআপ দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মানুষের মন থেকে স্মৃতি মুছে গেলেও ডিজিটাল মিডিয়ার যুগে কোনো কিছুই মুছে যায় না, এবং ডিজিটাল মিডিয়া আমরা যা একবার আপলোড করি সেটা অত সহজে মুছে ফেলা যায় না, মানুষ সেটাকে ডাউনলোডও করে রাখতে পারেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এসছে যে একদম বিজেপির কট্টর ভোট ব্যাংক তারা কিন্তু একদম খেপে গিয়েছিল রাম মন্দিরের তছরূপের বিষয়টা থেকে। এবং অবশ্যই একটা সম্পূর্ণ এসআইটি গঠন হলো, এসআইটি কাকে রিপোর্ট দেবে না, তিনি ট্রাস্টের প্রাক্তন মেম্বার ছিলেন। আপনারা বোঝার চেষ্টা করুন, যাকে এসআইটি তদন্ত করে রিপোর্ট দেবে যে চুরি হয়েছে কি হয়নি, কিভাবে চুরি হয়েছে, তিনি ছিলেন ট্রাস্টের প্রাক্তন মেম্বার। তো সেই বিষয়টা অবশ্যই সমাজবাদী পার্টির নেতারা এবং কংগ্রেসের নেতারা কিন্তু অবশ্যই চাইছেন যে এটা যাতে মানুষ ভুলে না যায়। এবং অবশ্যই যে প্রোটেস্টের মধ্যে রাহুল গান্ধী নিজে একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, সেটা তো কখনোই ভুলে যাওয়ার মতন বিষয় হতে পারে না। এবং অবশ্যই এই মুহূর্তে বিরোধীদের কিন্তু এই যে হাতিয়ারটা, সেটাও কিন্তু এই মনসুন সেশনে যে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করবে। এবং অবশ্যই এই মুহূর্তে স্টুডেন্টদের উপর লাঠিচার্জ, অমিত শাহ কেন সংসদে আসছেন না, সেগুলো যেমন একটা ফ্যাক্টর, তার সঙ্গে একটা বড় ফ্যাক্টর কিন্তু অবশ্যই যে এই মুহূর্তে রাম মন্দিরের তহবিল তছরূপ, সেটাও মানুষ ভুলে যাননি। এই বিষয়টা আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল তার কারণ আজকেও কোনোভাবেই সংসদ চলতে পারলো না এবং সোমবার পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। সুতরাং কোথাও গিয়ে কিন্তু অস্বস্তিতে অম্বিলা, অস্বস্তিতে বিজেপি এবং সামগ্রিক এনডিএ কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।